প্রায় মালের দাম বেশির কারণ হলো ডলার উঠানামা করতেছে। ডলারের বোঝেনি তো আপনারা, 5-7 টাকা ডলারে বাইরে গেছে। জিরার দাম বাড়তি ছিল, জিরার দাম এখন কমছে, কেজিতে 300-400 টাকা কমে গেছে। এলাচির দাম বৃদ্ধি, অন্য অন্য মালের দাম বৃদ্ধি। প্রায় মালের দাম বেশির কারণ হলো ডলার উঠানামা করতেছে। ডলারের বোঝেনি তো আপনারা, 5-7 টাকা ডলারে বাইরে গেছে। তো ওই বাড়ার কারণে মালটা তো এলসিতে আসে, কেউ ইনপোর্টে আনে, কেউ এক্সপোর্টে আনে, যে যেমনি পারে আনে, ডলার দিয়ে আনতে হয়, যার জন্য প্রায় মালের দাম একটু বৃদ্ধি আর কি। তো এর ভিতরে জিরার দামটা যে বেশি ছিল, এটা বাজার শর্ট হিসাবে বাড়ছিল, কিন্তু জেনুইন না, ওইটা আবার কমে গেছে। এখন 1100-1150 টাকা হয়ে গেছিলো, এখন 700 সামথিং, 20-50 টাকা এরকম আছে। লবঙ্গের দাম আগের যেরকম ছিল মোটামুটি ওই রকমই আছে। এলাচির দাম বাড়ছে, এলাচি প্রায় 400-450-500 টাকা কেজিতে বাড়ছে। এটা ডলারেরও ফ্যাক্ট আছে, তারপরে ওখানে যারা মাল আনতেছে তাদের কষ্ট খরচও বেশি পড়ে, যার জন্য। গোলমরিচ আগের দামই আছে 850 টাকা, 840-50 আমাদের হোলসেল যেটা আর কি। আলু বোখারা 480 টাকা, এগুলি আগের রেডি আছে। কাঠবাদামের দাম একটু বাড়ছে, বেশি একটা না যদিও। আর কাজু বাদামের দাম তো আগেই বাইরে রয়েছে। আগে ধনিয়ার দাম কমছে, সিজন বর্তমান কিছুদিন আগে গেছে, ধনিয়ার দাম অনেকটাই কমছে, যদিও আমাদের দেশি যত কৃষি পণ্য আছে এগুলির দাম ততটা বৃদ্ধি হয় নাই যদিও, কিন্তু বাইরের মালেই বৃদ্ধি বেশি। কিশমিশও 530-40 এরকম। কিশমিশের রেটও তো এরকম একটা বাড়ে নেই, বাড়ার ভিতরে শুধু আমাদের মশলায় এলাচির দামটাই বেশি বাড়ছে। এর ভিতরে আমাদের ডিফারেন্স ছিল 500-600 টাকা, এখনও এরকমই 600-700 টাকা ডিফারেন্স হয়ে গেছে। গত ঈদেতে এই পর্যন্ত 600-700 টাকা। এলাচি ভালোটা চলতেছে একেবারে ওয়ান হয়ে, যেটা ওইটা 4000-এর উপরে, 41-4200 টাকা। আর নর্মাল আমরা যেটা সচরাচর বিক্রি করি ওইটা আপনার 3250-3300 এর ভিতরে আছে।